নমস্কার। রংবাজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সকল দর্শকদের জন্য এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটা কোনো কমেডি ভিডিও না। এই ভিডিওটা হচ্ছে আমার এক বোনের জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য একটা ভিডিও বা প্রোটেস্ট বা প্রতিবাদী কণ্ঠ এই মতন একটা ভিডিও। তো সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বলে দিই যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হোম মিনিস্টার, মানে রাজ্যের হোম মিনিস্টার প্লাস পুলিশ মিনিস্টার, ডিফেন্স প্লাস স্বরাষ্ট্রভূমি প্লাস হেলথ, এই 4-5টা বিষয় উনি একদম ওনার হ্যান্ডেলে থাকেন। প্রথমেই হেলথ নিয়ে আমি বলি কিছু একটু। হেলথ হচ্ছে পশ্চিমবঙ্গের একদম গুরুত্বপূর্ণ বিষয় এবং যে বোনটির আজকে এই মতন অবস্থা হয়েছে তিনি একজন ডক্টর। আজকে হসপিটালে ডিউটি করতে গিয়ে তার এই অবস্থা। তাহলে ভাবুন, আপনারা একবার ভাবুন, মানে কোথায় আছেন আপনারা। মানে হসপিটালে ডিউটিরত অবস্থায় একজন চিকিৎসককে এইভাবে ধর্ষণ করে পিটিয়ে তাকে খুন করা হলো। কিন্তু এখনও মোটামুটি 20 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো জাস্টিস হয়নি। তারপরে বড় বড় সেলিব্রিটিরা কেউ শঙ্খ বাজাচ্ছে এবং মাননীয় সিএমও দেখলাম মিছিলে হাঁটছে। মানে এটা কিসের জন্য মিছিলে হাঁটার যে কারণটা কি, এই মিছিলে হাঁটার একমাত্র কারণটা কি সেটা তো বুঝতে পারছেন আপনারা। লুকানোর চেষ্টা সম্পূর্ণ। পুলিশ জল কামান ছুটছে প্রোটেস্ট করতে গেলে তাদেরকে। মানে আমি একটু বুঝিয়ে বলি। ধরুন আমি একজন কোম্পানির ওনার এবং কোম্পানির বস। এই কোম্পানির বস হিসাবে আমি আমার বোর্ড মিটিং করি। তো মানে আমার টিম যত থাকে, ধরুন 15 জনের সদস্য আমার কোম্পানিতে, মানে বোর্ড অফ মেম্বার 15 জন। তো ওই বোর্ড অফ মেম্বার 15 জনকে নিয়ে আমি বসি। তো কোনো একটা বিষয়ে, ধরুন সুরক্ষা হোক বা যে কোনো বিষয়ে একটা মিটিং করি। তো সেই মিটিংয়ে কোনো রকম আলোচনা হয় না যে হসপিটালে সিসিটিভি নেই, হসপিটালের সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক নেই, এই মতন কোনো আলোচনা হয় না। মানে আমি জানি না, আমি বস, আমিই জানি না আমার অর্গানাইজেশনে কি চলছে কি না চলছে। এই হচ্ছে বাস্তবতা পশ্চিমবঙ্গের হেলথ উইট। আর একটা বাস্তবতা আছে, সেটা হচ্ছে সব থেকে বড় বাস্তবতা। এই যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন আমাদেরকে, এই স্বাস্থ্যসাথী কার্ডটা একদম বেকার, কোনো মূল্য নেই এর। বাইরে অল ইন্ডিয়াতে কোনো মূল্য নেই এর। আমি সার্চ করে দেখেছি এর অল ইন্ডিয়াতে কোনো ভ্যালুই নেই। তাহলে আমরা কি করব? তারপরে এইভাবে রেপ কেস হচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে, এখানে ওখানে, কামদুনি, পার্ক স্ট্রিট, কাটুয়া থেকে শুরু করে সমস্ত জায়গায়। দেন এরপর এ রাজ্যে 10 বছর 15 বছর ধরে ক্ষমতায় আছেন। ক্ষমতায় থাকার পর একের পর এক রেপ কেস, কোনো শাস্তি নাই। মানে তারপরে ওনার একটা ভিডিওতে আমি দেখলাম, সেই ভিডিওটাও দেখাবো আপনাদেরকে, যে বাংলাদেশ কিছুদিন আগে এই মতন করে যে স্বাধীনতা অর্জন করেছে বলছে, বাংলাদেশের যে লোক যেভাবে আন্দোলন গড়ে তুলেছিল, সেই ভিডিওটা নাকি, সেই ভিডিওতে সেই মতন কথা বলছে। মানে এটা বলছে যে কেউ নাকি এটা আবার বাংলাদেশ ভাবছে। বাংলাদেশ না ভাবার কি কারণ এটা? আর বাংলাদেশ ভাবতে যাব কেন আমরা? বাংলাদেশ ভাবতে যাবই বা কেন? তাহলে মাননীয় আপনি বিচারটা করুন। আপনি রাস্তায় পথে নামছেন কেন? আপনি হেলথ ডিপার্টমেন্টের বলতে গেলে একদম উপরের চেয়ারে বসে আছেন। সেই উপরের চেয়ারে বসে থেকে আপনার হেলথ ডিপার্টমেন্টে কি হচ্ছে না হচ্ছে সেটা জানেন না আপনি। এটা তো হাস্যকর ঘটনা, তাই না? আপনারা ভেবে দেখবেন, যদি আমি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন আমাকে। যদি ভুল মনে হয় আমার ভিডিওটা কোথাও থেকে, এই যে মেয়েটাকে এইভাবে রেপ করে তাকে নিয়ে গিয়ে
মেরে ফেলা। এবং পুলিশ সেখানে কি করছে, পুলিশ একটা 40 ফুটের ব্যারিকেড দিয়ে 40 ফুটের মধ্যে ক্রাইম সিন করেছে, নাকি ওই 40 ফুটের মধ্যেই কেসটা হয়েছে। তার মানে গোটা ঘরটাকে কভার করা যায়নি, বা গোটা ঘরের মধ্যে যে বাইরে নিয়ে এসে আদৌ ওখানে হয়েছে কি না হয়েছে সেগুলোও মানে জানে না। ওই 40 ফুটের লাশটা মানে মরদেহটা পড়েছিল, যে বোনটি পড়েছিল সেই বোনটি ওখানেই হয়েছে। তার মানে এটাই বোঝা যাচ্ছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। মানে এটা হাস্যকর। শঙ্খ বাজাচ্ছে কেউ, কেউ মিটিংয়ে দাঁড়িয়ে হাঁটছে। এইভাবে তো চলে না, না এইভাবে কিছুই মানে কিচ্ছু হয় না এভাবে। আমি আর আপনি কিভাবে বুঝবো যে আমার বাড়ির মেয়েরা সেফ? আমরা কিভাবে বুঝবো যে আমাদের মা বোনেরা সেফ আছে? একজন ডাক্তারি যদি ডিউটি যাওয়ার মানে ডিউটি করার সময় সে যদি সেফ না থাকে, একটা হসপিটাল মানে এত বড় হসপিটাল, আর.জি. করের মতন হসপিটাল, সেখানে গিয়ে যদি সেফ না থাকে, তাহলে মানে রাত্রি 10টার বা 8টার সময় কেউ একজন ডিউটি করে বা কাজকর্ম করে বাড়ি যাওয়ার সময় সে কি করে বুঝবে যে আমি সেফ আছি রাস্তায়? আমি কি করে বুঝবো? আমার মা কিভাবে, আমার মা, আমার বোন, আমার ওয়াইফ কিভাবে সেফ থাকবে? বুঝবো কিভাবে? সেটা আপনি